হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমি তোমাদের বন্ধু আরডি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সেদিন আমরা চলে গেছিলাম খিদিরপুর এলাকা। হ্যাঁ বন্ধুরা, খিদিরপুরের মা মহালক্ষ্মী মন্দিরে। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর অপূর্ব দৃশ্য মা মহালক্ষ্মী। যেরকম অপূর্ব সুন্দর দেখতে লাগছে, সেরকমই নির্জন, নিস্তব্ধ, শান্ত পরিবেশ মন্দিরের ভেতরটাতেও। তাই আমি তোমাদের পার্সোনালি রিকমেন্ড করব অতি অবশ্যই মন্দিরটা ভিজিট করো, তাহলে দেখবে তোমাদেরও মনটা খুবই শান্ত বা ভালো লাগবে। তোমরা উইকডেজেও ভিজিট করতে পারো বা উইকেন্ডে, বিকজ মন্দিরটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সোম থেকে রবিবার পর্যন্ত, ভোর 5টা থেকে সকাল 11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। বিশাল বড় জায়গা নিয়ে বিরাট আকারের তৈরি এই মন্দিরটা। মন্দিরের ভিতরটাতে ভিডিও তোলা বারণ থাকলেও মন্দিরের বাইরে এই করিডোরে তোমরা ফটো বা ভিডিও তুলতে পারো। মন্দিরের এই জায়গাটায় যজ্ঞ হয়, যেটার মধ্যে এখনো যজ্ঞের ছাই পুরনো রয়েছে। এবার আমরা চলে এসেছি মন্দিরের ঠিক পিছন দিকটাতে। মন্দিরের পেছন দিকটাতে এই দিকটায় তোমরা কিছু ছবি বা ভিডিও তুলে নিতে পারো এই জায়গায় দাঁড়িয়ে। এবার তোমাদের বলি এখানে কিভাবে আসতে গেলে তোমাদের সুবিধা হবে। দমদম থেকে মাঝেরহাটগামী ট্রেনে, যেটা ভায়া টালা প্রিন্সেপঘাট হয়ে আসে, খিদিরপুর স্টেশনে নেমে হেঁটে বা অটো করে চলে আসতে পারো মা মহালক্ষ্মী মন্দির। এছাড়া তোমরা পার্সোনাল ভেহিকেল, স্কুটি বা বাইক নিয়ে এসে এখানে পার্কিং করতে পারো। বাট 4 হুইলার বা 4 চাকা নিয়ে আসলে পার্কিং এ একটু সমস্যা আছে, কারণ মেন রোডের ওপরেই মন্দিরটা অবস্থিত। আরো নতুন নতুন জায়গার এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক্ষুনি শেয়ার করে দাও ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।